আজকের বিশেষ বিশেষ খবর হলো, গভীর রাতে প্রাণঘাতী হামলার শিকার এক ট্রাক চালক। আশঙ্কাজনক অবস্থায় ভর্তি শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে। অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি পরিবার ও গ্রামবাসীর। গত রবিবার রাত আনুমানিক 9টা 20 মিনিট নাগাদ ঘটনাটি ঘটে কালাইনের অন্তর্গত নাতানপুর এলাকায়। ভৈরবপুর পার্ট 5-এর বাসিন্দা ও পেশায় পণ্যবাহী ট্রাক চালক ফারুক ইসলাম যখন তার 12 চাকার গাড়িটি রেখে বাড়ি ফিরছিলেন, ঠিক তখনই একদল দুষ্কৃতী তার উপর অতর্কিতে প্রাণঘাতী হামলা চালায়। চিৎকার শুনে আশেপাশের গ্রামবাসীরা ছুটে আসেন এবং ফারুককে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে কালাইন সিএসসিতে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর কর্তব্যরত চিকিৎসক তড়িৎ সিদ্ধান্তে তাকে স্থানান্তর করেন শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে। বর্তমানে ফারুক ইসলামের শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক বলে জানা গেছে। পরিবারের সদস্যদের মধ্যে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে। ফারুক ইসলামের মা এই মর্মান্তিক ঘটনার পর প্রশাসনের ভূমিকার প্রশংসা করে কালাইনের অফিসার ইনচার্জ এবং কাছাড় জেলার পুলিশ সুপারের প্রতি কৃতজ্ঞতা জানান। সেই সাথে তিনি এবং গ্রামবাসীরা এক সুরে দাবি তুলেছেন, অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। সময় আমার ছেলে রাস্তায় সময় আইতে সময় ফারুক ইসলাম জামালর বাড়ির সামনে আটক করিয়া মানুষ 4-5 জন মানুষে আমার ছেলেরে খুব বেশি মাইর ডাঙ্কাত করছে করিয়া এখন বর্তমানে আমার ছেলেটা মেডিকেল হাসপাতালে আছে। এখন বর্তমানে মারছে কবির উদ্দিন, আজির উদ্দিন, জয়রুল ইসলাম, নজরুল ইসলাম, নেজাম উদ্দিন, আনোয়ার উদ্দিন, আব্দুল উদ্দিনে, শাহরুল ইসলামে অতটুক মানুষে আমার ছেলেরে মায়ের পিট করছে রাস্তাতে। এরপরে আমরা মারির পরে আমার ছেলে রাস্তা থেকে উঠাইয়া মেডিকেল নিছি, নিয়া মেডিকেল দেখাইয়া টানাট একটা রেফার করি আমরা শিলচর মেডিকেল নিয়ে নেব হয়েছে, রেফার দিছে কালাইন মেডিকেলে। এখন আমার কাছাড়র এসপি স্যারের কাছে আমার অনুরোধ, আমার দাবি, আমার অতি সত্য আপনার কাছে আমার বিচারটা আইন সম্পর্কে আমি বিচার পাইতাম।